প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর গ্রেভি মশলার উপরে আমি কাঁঠালের বীজ ছেড়ে দিচ্ছি আর এটা দিয়ে অসাধারণ একটা মুখরোচক বরিশালের ঐতিহ্যবাহী রান্না করছি। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। চলে আসলাম রান্নাঘর থেকে, আমার রান্নাঘর থেকে আপনাদের মাঝে মজাদার একটা রান্না নিয়ে। আর আজকে রান্না করব দেখে বুঝে গেছেন, কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচি তো খালি রান্না করা যাবে না, প্রস্তুত প্রণালী দেখলে বুঝবেন কি দিয়ে কি রান্না করছি। আশা করি আপনাদের ভালো লাগবে যারা কাঁঠালের বিচি রান্না খাওয়া পছন্দ করেন। আমার তো খুব পছন্দ, পাকা কাঁঠালের চেয়ে বিচিটা অনেক পছন্দ। এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, এতটা সুস্বাদু হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বিচির খোসা আগে উঠিয়ে নেব, তারপর ব্রাউনের কালার বিচির খোসাটা উঠাবো, দুইটাই উঠিয়ে নেব। কারণ ভিতরের অংশের খোসাটা খাওয়া যায় না, খায় অনেক ক্ষেত্রে অনেকে, কিন্তু আমি খাই না, আমরাও খাই না, আমাদের অঞ্চলে খায় না, কারণ এটা খেলে পেটে ব্যথা আসে। এখানে আমি 1 কেজি পরিমাণ বীজ নিয়েছি, সেখান থেকে কিছুটা আমি রান্না করব আর কিছুটা রেখে দেব। তো ভালোভাবে আমি বীজের খোসা চাকুর সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর একটা টিপস, এই বীজ খোসা ছাড়াতে গেলে হাতে কালো দাগ পড়ে যায় আঠালোটা, তো সেই আঠালো যেন না লাগে সেজন্য একটু হাতে এবং চাকুতে সরিষার তেল মাখিয়ে নিলে এই কালো দাগটা আর আসে না। একটু ধৈর্য ধরে কাটতে হবে, তেল মাখিয়ে নিলে আবার চাকুতে লেগে যেতে পারে, তখন বীজের ব্যাপারটা আরও পিছলে হয়ে যায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি কষ্ট করে। যারা ভিডিওটা দেখছেন আমার একটা লাইক দিয়েন। কার কার আমার এমন খাওয়া দেখে ভালো লাগছে, তাদের খেতে মনে ইচ্ছে হলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এই আর কি, আপনারা ধৈর্য ধরে দেখুন। বীজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি প্রিয় ভিউয়ার্স। এবারে একটু কুসুম গরম পানির ভিতরে বীজ ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময়। দেখুন কত সুন্দর অনায়াসে একটু হালকা চাকু দিয়ে চাপ দিলেই বীজের খোসা সরে যাচ্ছে। তো এইভাবে সব বীজের খোসাগুলো ছাড়িয়ে নেব, খুবই সহজে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। দেখুন একদম সময় লাগবে না এই বীজের খোসা ছাড়াতে, আলতো হাতে করতেছি আমি। তো খোসা ছাড়িয়ে ধুয়ে ফ্রেশ করে চলে আসছি রান্নায়। কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। পেঁয়াজটা একটু বেশি দেব, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আগে, তারপরে মশলাপাতি দেব। তো ভাজা হয়ে গেছে, এবারে যা মশলাপাতি দেব: হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, স্বাদমতো লবণ, আদা রসুন জিরা বাটা একত্র করে দিয়েছি। এবারে ফাইন করে কষিয়ে নেব মশলাপাতিটা। এই যে দেখুন সবগুলো দেওয়া হয়ে গেল, মশলাটাও কষানো হয়ে গেছে। এবারে বীজগুলো দেখুন কত সুন্দর ধুয়ে ফ্রেশ করে রেখেছি, এইটা মশলার সঙ্গে দিয়ে আগে কষিয়ে নেব। কারণ একটু আস্তা রেখেছি তো একটু শক্ত টাইপের হবে, তার জন্য যেইটা দিয়ে রান্না করব সেইটা না দিয়ে আগে আমি বিচিগুলো দিয়ে দিচ্ছি। তো বিচিটাও দেওয়া হয়ে গেল, এবার আমি কষিয়ে নেব ফাইন করে মশলার সঙ্গে বীজটা। দেখুন কতটা সুন্দর গ্রেভিটা হয়েছে মশলাপাতির। এবারে বীজ দিয়ে একটা ফাইন করে কষিয়ে নেব। আর আজকের কাঁঠালের বিচি রান্না করব মুরগি দিয়ে, বরিশালের ঐতিহ্যবাহী রান্না কাঁঠালের বিচি দিয়ে মুরগি দিয়ে। অসম্ভব সুস্বাদু হয় এই রান্নাটা।
তো বীজও কষানো হয়ে গেছে, মুরগিটাও দিয়ে দিচ্ছি। এখন একত্র করে ফাইন করে কষিয়ে নেব মশলাপাতির সঙ্গে। প্রিয় ভিউয়ার্স, আশেপাশে কি পরিমাণ শব্দ দূষণ, চাইলেও সরাসরি ভয়েস দিতে পারছি না। এই আর কি, মুরগিটা কাঁঠালের বীজ সহ মশলা সহ ভালো করে কষিয়ে নেব একদম দুইবার। একবারে এখন কষিয়ে নিচ্ছি, পরে আরেকটু পানি দিয়ে আর একবার কষাবো, তাহলে মশলাপাতিটার সুঘ্রাণটা ভালো আসবে, আর কষানো ভালো হলে খেতেও ভালো লাগে। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল, দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নেব। মিনিমাম 8 মিনিট মাঝারি আছে ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত গায়ে মাখা না আসে। এই তো দেখুন, নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোল কতটা ঝোল দেখা যায়, তাই না? এইটা জাল দিয়ে অর্ধেকেরও কম করে নেব। এই দেখুন, বীজটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এই জন্য বীজটা আগে দিয়েছি। আর এটা বাচ্চা মুরগি, এটা তো দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, ফাইনালি আলহামদুলিল্লাহ আমার কাঁঠালের বিচি দিয়ে মুরগির কতটা সুন্দর রান্না হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, এখন উঠিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে, নিজেরা খেয়ে নেব পরিবার নিয়ে। আলহামদুলিল্লাহ। তো কতটা সেদ্ধ হয়েছে বীজ আমি আপনাদের দেখাই, একটা ভেঙে খেয়েই দেখাবো। উঠতেই চায় না গরমের উপরে, তো বিচিটা না দারুণ সুস্বাদু হয়েছে, কি বলবো প্রিয় ভিউয়ার্স, না খেলে বুঝবেন না। আমি খেয়েই দেখালাম। এই দেখুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে। আল্লাহ হাফেজ।